দিন পরেই আমার ফাইনাল পরীক্ষা, তাই সবকিছু বাদ দিয়ে শুধু লেখাপড়া করতেছি। লেখাপড়া না করলে, ভালো রেজাল্ট না করলে আব্বাই তোমার বাড়ি থেকে বের করে দিবে। এর মাঝে হঠাৎ করে গার্লফ্রেন্ডের ফোন আসছে। ফোনটা কানে জিজ্ঞাসা করতেছে, কি করতেছো? বললাম আমি তো লেখাপড়া করতেছি। কি আর করবো, সামনে এক্সাম, পরীক্ষা দিতে হবে, ভালো করে লেখাপড়া করতে হবে। তুমি তো জানোই আমার আব্বা কেমন, ভালো করে লেখাপড়া না করলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আব্বাই আবার তার রুম থেকে আমার রুমের দিকে আসতেছে আর মনে মনে বলতেছে, সামনে তো ছেলেটার এক্সাম, কি যে করতেছে, সারাদিন শুধু রুমের ভিতরে বসে থাকে আর বাইরে গেলে আড্ডা দেওয়া, পড়তেছে না কি করতেছে কিছুই তো বুঝে না। এইবার যদি ফেল করে তাহলে কি আর বাড়িতেই রাখবো না, ওকে একদম বাড়ি থেকে বের করে দিব। রুমে ফিরতেই দেখে আমি ফোনে কথা বলতেছি। আব্বাই মনে মনে বলতেছে, তাহলে পড়াশোনা বাদ দিয়ে তুমি এইগুলাই করতেছো? আচ্ছা তারা হালকা করে রুমের ভিতরে উকিতে বলতেছে, বাজান কি করো তুমি? আমি তো সাথে সাথে ফোনটা রেখে আব্বারে বলতেছি, না আব্বা কিছু করে নাই, দেখো না লেখাপড়া করতেছি, সামনে আর পরীক্ষা আছে, অনেক পড়তে হবে, তুমি যাও বাবা, আমি পড়তেছি। আব্বাই কি তাহলে ধরেই ফেললো নাকি যে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম? আল্লাহ জানে কি যে করে। এবার এমন একটা উপায় বের করবো যাতে আব্বা ধরতেই পারবে না যে আমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি, পড়তেছি। রুমের ভিতরে ছোট্ট একটা ঘর বানিয়ে নিয়েছি, ঘরের ভিতরে গিয়া আমি মনে সুখে গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো, আব্বা ধরতেই পারবে না যে আমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি না পড়তেছি। ফোনে কথা বলার নেশায় আমি রুমের দরজাটা বন্ধ করতে ভুলে গেছি। আব্বা হল রুমে গিয়ে ফ্রিজ থেকে বরফ বের করছে, বের করে ডাইরেক্ট আমার রুমে চলে আসছে। রুমে এসে আমার বলতেছে, এই নাও বরফগুলো নাও, এত ছোট রুমে থাকতে তোমার কষ্ট হচ্ছে না? তা আব্বাকে দেখে পুরো ভয় পেয়ে গেছি। আব্বা রুমের ভিতরে চলে আসছে, তা বরফ নিয়ে, বরফগুলো আব্বার কাছ থেকে নিলাম, নিয়ে উঠে বসলাম, বসে বরফটা আমি পাশে রাখলাম। পাশে রাখতেই দেখি আব্বা আমার জন্য আমার খাবার নিয়ে চলে আসছে। তার কাছ থেকে ভাতের প্লেটটা নিয়ে আমি তার সামনেই তাকে দেখানোর জন্য খুব তাড়াতাড়ি খাবারগুলো খাচ্ছি। খাবার শেষ না হতেই আব্বা আমার রুমের দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে আব্বা এই পাশ থেকে বলতেছে, এই রুমে তুমি 3 দিন বন্ধ থাকবা, তোমার খাওয়া দাওয়া সব বন্ধ এবং তোমাকে কোনো ধরনের কারেন্টও দেওয়া হবে না। আমি ভাবলাম আব্বা যেহেতু আমাকে রুমে বন্ধ করে রাখছে, তাহলে গার্লফ্রেন্ডের সাথে একটু কথাই বলা যাক। ফোন করতেই দেখি যে ওয়াইফাই নেই, আমার ফোনে তো টাকাও নেই, আব্বা তো কোনো ফোনে টাকা উঠাতে দেয় না। এর মাঝে আবার লাইট বন্ধ হয়ে গেল, কারেন্টও চলে গেল। যে গরম পড়ছে, এই গরমে কি ফ্যান ছাড়া থাকা যায়? তাহলে এই জন্য আব্বা আমাকে পেট ভরে খাইয়েছিল আর বরফগুলো দিয়েছিল যাতে কারেন্ট চলে গেলে আমি বরফগুলো গায়ে লাগাতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে বরফগুলো শরীরে মাখিয়ে দেখি কেমন লাগে। কি ঠান্ডা, এখন যদি একটু ভালো লাগছে। আব্বা আমাকে রুমের ভিতরে পুরো 3 দিন বন্ধ করে রাখছিল। 3 দিন পরে আব্বা রুমের দরজা খুলে দিয়েছে। আমি দেখলাম রুমের দরজা খোলা, উকি দিয়ে দেখি যে আব্বা বাইরে নেই, কারেন্টও আছে। এই সুযোগে আমি পকেট থেকে ফোনটা বের করে গার্লফ্রেন্ডকে ফোন করতে গেলাম। গার্লফ্রেন্ডকে ফোন করতে দেখি, ওমা গার্লফ্রেন্ডের ফোন তো বিজি। মাত্র 3 দিন আমার জন্য অপেক্ষা করতে পারলো না, জীবনটা আমার শেষ।